নিজেও প্রিপেয়ার ছিলেন যে হাই স্কুল ম্যাচ হবে না মানে যেটা হয় না, কিন্তু মানে এটা কি আপনাদের টিমেরও তো একটা চাহিদা থাকে, যেহেতু আপনাদের হোমে খেলা, অনেক সময় আপনাদের টিম থেকে হয়তো চাহিদা থাকতে পারে সামনে আপনাদের মানে বড় টুর্নামেন্ট আছে, টিমের চাওয়াটা কি আসলে মানে ম্যাচ খেলা বা টিমের চাওয়া ম্যাচ জেতা। এখন এখানে সিচুয়েশন ডিমান্ড করতেছে 140 150, আমরা ওরকমই খেলতেছি। এখন যদি আমরা সিলেটে খেলি ডেফিনেটলি এখানে হাই স্কোরিং, তো যেরকম সিচুয়েশন ওরকম রিয়াক্ট করতে হবে, এন্ড অফ দ্য ডে ম্যাচ জিততে হবে। যাকে একটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ টিম শ্রীলঙ্কা সিরিজের প্রথম ম্যাচে অনেক মানে রান দিয়ে দিয়েছিল, খুব তাড়াতাড়ি খেলা শেষ হয়ে গেছে, তারপর থেকে বোলিংয়ে কি চেঞ্জ হয়েছে গত ম্যাচগুলোতে, শ্রীলঙ্কায় দুটো এখানে দুটো, এটা একটু বলবেন আপনার চোখে কিছু পড়েছে কিনা ডিফারেন্ট ওই ম্যাচের পর থেকে? আর আপনি তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মানে লিওপিকানোর এক্সপার্ট ইন ব্যাটিং উইথ দ্য টিম, তো এদিকে এখন আপনার একটা মানে থাকে না মানুষের সিরিজে লেখা থাকে যে কিসে কিসে ভালো, টেইলের সাথে ব্যাটিং করা আপনার একটা, এদিকে আপনি মনে করেন কিনা টেইলের সাথে আপনি খুব ভালো? টেলের সাথে আমি এজ গ্রুপ থেকেই ব্যাটিং করি। আমি এজ গ্রুপেই আমার নাম্বার 7 ছিল, তো ওই সময় থেকে 15 17 আমি আমার একটা 100 আছে, ওইখানে টেলের সাথে 71 রানের পার্টনারশিপ দিয়ে 100 আছে, তো এইগুলো আমার অভ্যাস আছে। তো আমি এইগুলো নিয়ে চিন্তাই করি না, আমি জাস্ট চেষ্টা করি আমার সাথে যে থাকে তাকে প্রপার ব্যাটার হিসেবে তাকে একটু সেভ করে, যেহেতু দুই দিক থেকেই যেন রানটা হয় এরকমভাবেই চেষ্টা করি। আর প্রথমটা কী বললেন? হ্যাঁ, বোলাররা খুবই ভালো, ক্লিয়ার মাইন্ড, প্ল্যান নিয়ে একটি ক্লিয়ার মাইন্ড সবাই, কোচের সাথে খুবই ভালো কমিউনিকেশন হচ্ছে, আর বাহির থেকেই ওই প্ল্যানগুলো করে আসতেছে। তো আমি মনে করি যে এই প্ল্যানগুলো খুব কাজে দিতেছে। যাকে 30-40 রানের বেশ কয়েকটা ইনিংস দেখেছি গত 4-5টা টি-20 ইনিংসে, কিন্তু আসলে সেভাবে জয়ে দল জিততে পারেনি। অ্যাট লাস্ট আসলে ম্যাচ উইনিং নক হয়ে গিয়েছে, সেটা তো নিশ্চয়ই আপনাকে আত্মবিশ্বাস দেবে। পাশাপাশি আসলে আমরা গত 1 বছর ধরে আপনারা দেখছি যে অনেক দারুণ 6 মারে খুব সহজেই ছক্কা হাতাতে পারে। বিহাইন্ড দ্য মানে প্র্যাকটিসটা কেমন থাকে আসলে এই যে ইজিলি 6 মারে? না, প্র্যাকটিস আমি যেরকম প্রসেসের প্র্যাকটিস করি ওইরকমই, এগুলো তো আপনারা দেখেনি যে ওইগুলো, আর এক্সট্রা প্র্যাকটিস এগুলো বাইরে করি, বাট কিছু সেট আপ চেঞ্জ করেছি। এগুলো তো 2 বছর আগে বিপিএলের সময় আমাদের ব্যাটিং কোচের সাথে কাজ করেছি, তো ওইসব ব্যাপারই। আর প্রথমে কি বললেন? হ্যাঁ, ম্যাচ উইনিং নক। হ্যাঁ, এই ম্যাচ উইনিং নক খুব ইম্পর্ট্যান্ট। আমি এই ম্যাচ উইনিং নকগুলোই কাউন্ট করি, এছাড়া আর কোনো কিছু কাউন্ট করি না। যতই ভালো খেলি আমি কাউন্ট করি না। যদি আমার ম্যাচ টিম না জিতে আমি পার্সোনালি কাউন্ট করি না, তবে আজকে কন্ট্রিবিউট করতে পেরেছি, কাউন্ট। যখন ব্যাটিংয়ে আসে তখন পাওয়ার প্লেয়ারও একটা ওভার পায়। ইউজুয়ালি টিমে আপনার যে রোলটা, আপনার হয়তো যখন ব্যাটিংয়ে আসবেন তখন ম্যাচুয়ালি দেখা যায় 30 বলেরও কম থাকে, এরকম একটা টাইমে আপনার এন্ট্রিটা হয় যেটা আপনার ব্যাটিং অর্ডার। তো আজকে যখন এত আর্লি আপনাকে চলে আসতে হলো ফর দ্য কনসিকুয়েন্সেস, তখন আসলে আপনার মাইন্ডসেটটা কি ছিল আর খেলাটাকে মানে আপনার যেভাবে আপনার যে রোলটা থাকে সেখান থেকে অন্য একটা রোল প্লে করতে হয়েছে, সেটা অ্যাডজাস্ট করতে আপনার কতটা টাইম লাগে? না, আমি আগে থেকেই জানতাম আমি আগে যাব, তো জাস্ট মেন্টালি ওরকমভাবে রেডি হয়েছি। আমি তো টপ অর্ডারও ব্যাটিং করি, প্রিমিয়ার লিগে ব্যাটিং করি, ওয়েস্ট ইন্ডিজেও তো 5 নম্বরেই ব্যাটিং করেছি। তো যেখানেই দিবে আমি জাস্ট চেষ্টা করি ওরকমভাবে রিয়াক্ট করার, ওরকমভাবে খেলার।